হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, জেলখানার চিঠি যে তারিখে লেখা? এর উত্তর হবে ২-৫-২৫। ২ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। ৩ নম্বর প্রশ্ন হলো, আদাব গল্পের প্রেক্ষাপট হলো ১৯৪৬-এর দাঙ্গা। ৪ নম্বর প্রশ্ন হলো, শিকল পরার গান কবিতায় শিকল শব্দটির ব্যবহার আছে ৭ বার। ৫ নম্বর প্রশ্ন হলো, সুভা গল্পের সুভার প্রকৃত নাম হলো সুভাষিনী। ৬ নম্বর প্রশ্ন হলো, গাছগুলো নদীর জলে ড্যাশ আসুক, শূন্যস্থানে বসবে স্নান করে আসুক। ৭ নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় পদের ব্যাস বাক্য হবে বিদ্যার আলয়। ৮ নম্বর প্রশ্ন হলো, আলব দ্বন্দ্ব সমাসের উদাহরণটি হলো ঝোপে ঝাড়ে। ৯ নম্বর প্রশ্ন হলো, সাধু ভাষা নামটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। ১-১০ নম্বর প্রশ্ন হলো, নিত্য সমাসে প্রাধান্য পায় এদের মধ্যে কোনোটি নয়। ১-১১ নম্বর প্রশ্ন হলো, বাইরে বৃষ্টি পড়ছে। এই বাক্যে ক্রিয়ার কালটি হলো ঘটমান বর্তমান। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে অনধিক ২০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, লোকটা জানলই না কবিতায় লোকটির ২ আঙ্গুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? এর উত্তর হবে জীবন খসে পড়ল। ২ নম্বর প্রশ্ন হলো, মাসি পিসি কবিতায় মাসি পিসিদের রোজগার কত? এর উত্তর হবে এক মুঠো রোজগার অর্থাৎ সামান্য রোজগার। ৩ নম্বর প্রশ্ন হলো, রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? এর উত্তর হবে অফিসের সহকর্মী খেলোয়াড়দের উদ্ধৃত প্রশ্নের উত্তরে রঞ্জন জানিয়েছিলেন যে তাকে আগের দিন সকালে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই সে ১২ পুজোয় ক্লাবে উপস্থিত হতে পারেনি। ৪ নম্বর প্রশ্ন হলো, সুভা গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা আছে? এর উত্তর হবে গাবি সর্বশী ও পাঙ্গুলির কথা আছে। ৫ নম্বর প্রশ্ন হলো, কাজী নজরুল ইসলাম কোন কোন ধরনের গান রচনা করেছেন? এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম রাগ প্রধান, ভক্তিগীতি, গজল, লোকগীতি, দেশাত্মবোধক, হাস্যকৌতুক প্রভৃতি নানা ধরনের গান রচনা করেছেন। ৬ নম্বর প্রশ্ন হলো, পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, উভয়ের পরিচয় দাও। এর উত্তর হবে দুজনেই বিপন্ন সাধারণ মানুষ, পেশায় যাদের একজন মাঝি এবং অপরজন সুতো কলের মজুর। ৭ নম্বর প্রশ্ন হলো, উপমান কর্মধারায় ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। একটু দেখে নিও এটা। ৮ নম্বর প্রশ্ন হলো, বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী হয়েছে কেন? এর উত্তর হবে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। ৯ নম্বর প্রশ্ন হলো, একটি সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য গঠন করে দেখাও যেখানে ভিন্ন পদের অর্থ প্রাধান্য ঘটেছে। এর উত্তর হবে সামান্য অর্থ যাদের সামর্থক। ১০ নম্বর প্রশ্ন হলো, রাগে ফুঁসছিল রঞ্জন, ক্রিয়ার কাল ও প্রকার উল্লেখ করো। এখানে কাল হবে অতীতকাল আর ক্রিয়ার প্রকার হবে অপূর্ণ ক্রিয়া। ১১ নম্বর প্রশ্ন হলো, সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য লেখো। এটা একটু দেখে নিও। ১২ নম্বর প্রশ্ন হলো, অপু বাড়ি ফিরে কতদিন ধরে তার অদ্ভুত ভ্রমণ কাহিনীর কথা বলে বেরিয়েছিল? এর উত্তর হবে ১৫ দিন ধরে। ১৩ নম্বর প্রশ্ন হলো, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি
অপুকে যে বই দেওয়ার কথা বলেছিল সেই বইটির নাম কি? এর উত্তর হবে প্রেম ভক্তি চন্দ্রিকা। তারপরে ৩ নম্বরে আছে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, তুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। তুতা মজুরের এই হাসির কারণ কি? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। তার কথা বলা হয়েছে, তাকে নিয়ে আগে কী ধরনের মাতামাতি হতো? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম কি? আর তার সাথেই প্রশ্ন আছে, তার রচিত অন্যান্য কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, লোকটা জানলই না পংক্তিটি কবিতায় দুবার ব্যবহার করা হয়েছে কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, সাল মাহিনার হিসেব তো নেই। সাল মাহিনার হিসেব নেই কেন? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ঘুরে দাঁড়াও কবিতায় কবি প্রণবেন্দু দাশগুপ্ত কোন আহ্বান জানিয়েছেন? ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? আর তার সাথে প্রশ্ন আছে, শিকল পরার গান কবিতায় বিদ্রোহী ভাব ফুটে উঠেছে এমন একটি পংক্তি উল্লেখ করো। তারপরে ৫ নম্বরে আছে, অনধিক ১৫০ টি শব্দে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। কোন রচনার অংশ ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহৃত পড়ে কি দেখা গেল? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, সুভার সঙ্গে সুরবাসহ পাঙ্গুলির সম্পর্ক কিরকম ছিল? আর তার সাথে প্রশ্ন আছে, সুভার স্বামী আবার বিয়ে করেছিল কেন? ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ক্লাবের সঙ্গে রঞ্জনের ১৫ বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো? আর তার সাথে প্রশ্ন আছে, এই বিচ্ছেদের জন্য তুমি কাকে দায়ী বলে মনে করো এবং কেন? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৬ নম্বরে আছে, অনধিক ১৫০ টি শব্দে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, লোকটার ইহকাল পরকাল গেল কোন কবির কোন কবিতার অংশ বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন?
সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি আশা করেন? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, স্বাধীনতা বলতে কি বোঝো? আর তার সাথে প্রশ্ন আছে, কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? তারপরে ৭ নম্বরে আছে, কম বেশি ৬০ টি শব্দে নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, শকুনের ডিম অপু কার কাছ থেকে কত পয়সায় কিনেছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, যে বিক্রি করেছিল সে ওই ডিম কিভাবে সংগ্রহ করেছিল? ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, মেয়েটি ও পাড়ার কালীনাথ চৌকতির মেয়ে। মেয়েটি কে? মেয়েটির পোশাক পরিচ্ছদ ও দৈনিক গঠনের যে উল্লেখ আছে তা লেখো। তারপরে ৮ নম্বরে আছে, অনধিক ১৫০ টি শব্দে নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? তার সাথেই প্রশ্ন আছে, কড়ি খেলাকে কেন্দ্র করে অপু ও পটুকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সংক্ষেপে লেখো। আটের ২ নম্বর প্রশ্ন হলো, জন্মিয়া অবধি এই বন তাদের সুপরিচিত। কোন বনের কথা বলা হয়েছে? বনে কোন দেবীর মন্দির আছে? আর তার সাথেই প্রশ্ন আছে, মন্দিরে দেবী থাকেন না কেন? তারপরে ৯ নম্বরে আছে, নিচের যেকোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। ৯ এর ১ নম্বর প্রবন্ধ হলো, খেলাধুলার প্রয়োজনীয়তা। ৯ এর ২ নম্বর প্রবন্ধ হলো, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। ৯ এর ৩ নম্বর প্রবন্ধ হলো, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। ৯ এর ৪ নম্বর প্রবন্ধ হলো, তোমার জীবনের লক্ষ্য। তারপরে ১০ নম্বরে আছে, পত্র রচনা করো। প্রশ্ন হলো, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়াগুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। দশের অথবাতে আছে, জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে একখানি পত্র রচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।